আজ আমি আপনাদের এমন একজন মানুষের কথা বলবো যাকে আপনারা কম বেশি সবাই চেনেন, কিন্তু তার নাম আপনাদের বলতে হবে। তিনি যাচ্ছিলেন একদিন ট্রেনে করে ব্যাঙ্গালোরে যাওয়ার পথে তিনি বসে আছেন তার নির্দিষ্ট সিটে। টিকিট চেক করার জন্য আসলে তিনি তার টিকিটটি দেখিয়ে দেন। তারপর বাকি সবার টিকিট চেকিং হয়ে গেলে টিটি তার সামনে এসে, মানে ওই ভদ্রমহিলার সামনে এসে তাকে আবার টিকিট দেখাতে বলেন। ভদ্রমহিলা বেশ অপ্রস্তুত এবং অবাক হয়ে যান। তো তিনি উত্তর দেন, আমি তো আপনাকে এইমাত্র টিকিট দেখালাম। টিটি তখন উত্তর দেন, না না ম্যাম, আপনাকে বলছি না, আপনার সিটের নিচে একজন বসে আছে, আমি তার কথা বলছি। সবাই অবাক দৃষ্টিতে নিচে তাকায়। টিটি ওই বাচ্চা মেয়েটিকে বেরিয়ে আসতে বলে। বাচ্চা মেয়েটি খুব ভয় পেয়ে রয়েছে, মনে হচ্ছে ভীষণ কান্নাকাটি করছে। ওখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। টিটি তাকে অনেকগুলো প্রশ্ন করলেও সে শুধুমাত্র কেঁদে যায়। তার একটা প্রশ্নের উত্তরও মেয়েটি দেয় না। তখন এই ভদ্রমহিলার মেয়েটির উপর বেশ খানিকটা দয়া হলো, তাই তিনি টিটিকে বললেন, আপনি এই মেয়েটার টিকিট ব্যাঙ্গালোর অবধি কেটে দেন, মাঝখানে যদি কোথাও নামতে চাই নেমে যাবে, তাছাড়া ব্যাঙ্গালোর অবধি যেতে পারে। টিটি কথা মতো টিকিটটা কেটে দিল, তারপর সেখান থেকে চলে গেল। তখন এই ভদ্রমহিলা এই মেয়েটির সাথে আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন। ধীরে ধীরে ওই মেয়েটিকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকেন এবং ওর কাছ থেকে সব কিছু জানতে চেষ্টা করেন। মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে কান্না থামিয়ে তার নিজের সমস্ত ঘটনা ভদ্রমহিলাকে বলে। মেয়েটি বলে যে সে তার সৎ মায়ের অত্যাচারে না খেতে পেয়ে বাড়ি থেকে পালিয়ে এসছে। সৎ মা তাকে না তো খেতে দিত, সমস্ত বাড়ির কাজ করাতো এবং মারধরও করত। সেই কষ্টের হাত থেকে বাঁচতেই তারই পালিয়ে আসা। ভদ্রমহিলার বেশ খানিকটা কষ্টই হলো মেয়েটিকে দেখে, কিন্তু তার থেকেও বেশি তিনি অবাক হলেন যখন দেখলেন মেয়েটি পুরো রাস্তায় কোথাও নামলো না। সে একেবারে ব্যাঙ্গালোরে এসে নেমে স্টেশনে একটা ধারে দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা এবারে বেশ অবাক হলেন। তিনি বললেন, তুমি কোথায় যাবে? মেয়েটি আবারও অসহায়ের মতো কাঁদতে শুরু করলো। ভদ্রমহিলা বুঝতে পারলেন এর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তিনি মেয়েটিকে নিজের সাথেই নিয়ে যান। ভদ্রমহিলা বোধহয় যখন টিকিট কেটেছিলেন মেয়েটির জন্য, মেয়েটিকে যখন প্রথম দেখলেন, তখন বোধহয় ভাবেননি যে এই মেয়েটির সারা জীবনের দায়িত্ব তাকেই নিতে হবে। ভদ্রমহিলা মেয়েটিকে আশ্রম গোছের কোনো একটি জায়গায় নিয়ে যান। সেখানে আরও অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে, তাদের মাঝখানেই এও নতুন অতিথি। এখন থেকে এখানেই তার দেখাশোনা হবে, সব কিছু বুঝিয়ে দিলেন ভদ্রমহিলা ওখানকার দায়িত্বে থাকা একজনকে। তারপর থেকে মেয়েটি ওখানেই থাকতে শুরু করলো। ভদ্রমহিলা শুরুর দিকে মাঝে মাঝে তার খবর নিতেন, তারপর কাজের ব্যস্ততায় আস্তে আস্তে সব কিছু ভুলে যাওয়া হয়ে গেল। হঠাৎই একদিন ভদ্রমহিলার কাছে একটি ফোন আসে এবং ওই আশ্রমের দায়িত্বে থাকা ব্যক্তিটি বলেন যে যে মেয়েটিকে উনি সেদিন নিয়ে এসেছিলেন সে পড়াশুনো করতে চায়। তো এপাশ থেকে উত্তর যায় যে হ্যাঁ, ও পড়াশুনো করতে পারে, ওর সমস্ত খরচার দায়ভার আমার। মেয়েটি পড়াশুনো শুরু করে এবং পড়াশুনো শেষ করে মেয়েটি বিদেশে চাকরি নিয়ে চলে যায়। গল্পের আমাদের এই ভদ্রমহিলা এত সব কিছু জানতেনও না। তিনি তার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি তার কাজের সূত্রেই একবার বিদেশ যান। সেখানে তার কিছু সেমিনার ছিল, সেগুলো অ্যাটেন্ড করার পর একটি হোটেলে রাত্রিবাস করেন। তারপর সকালবেলা যখন তিনি হোটেলের বিল মেটাতে যাবেন, তখন রিসেপশনিস্ট বলেন যে আপনার সমস্ত বিল তো পে হয়ে গেছে। ভদ্রমহিলা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আমার বিল কে পে করলো? তখন দূরে দাঁড়িয়ে থাকা এক দম্পতিকে আঙুল নির্দেশ করে রিসেপশনিস্টরা বললেন ওনারা পে করেছেন। ভদ্রমহিলা মেয়েটিকে যথারীতি চিনতে পারেন না, তাই জিজ্ঞাসা করেন, তুমি আমার সমস্ত বিল কেন পেমেন্ট করে দিলে? তখন মেয়েটি উত্তর দেয়,
কারণ একদিন আপনি আমার জীবনের সমস্ত বিল পেমেন্ট করে দিয়েছিলেন। সেদিন যদি আপনি আমাকে ওইভাবে রক্ষা না করতেন, ওইভাবে আশ্রয় না দিতেন, এভাবে লেখাপড়ার সুযোগ না করে দিতেন, তাহলে আজ আমি যেখানে আছি সেখানে থাকতাম না। তার আজকে সুখী বিবাহিত জীবন, ফরেনার হাজব্যান্ড, একটা ছোট্ট ফুটফুটে শিশু। বুঝতে পারলেন না? সেই যে ট্রেনের মেয়েটা, যে না খেতে পেয়ে সৎ মায়ের অত্যাচারে বাড়ি থেকে পালিয়ে গেছিল। এখন আপনাদের উপর প্রশ্ন, এই ভদ্রমহিলা কে, যার কথা আমি এতক্ষণ ধরে বলে গেলাম? তিনি অত্যন্ত সাধারণ একজন মানুষ, অত্যন্ত জ্ঞানী। তিনি একাধারে ইঞ্জিনিয়ার এবং তিনি লেখিকা। বাচ্চাদের কাছে তার লেখা গল্প ভীষণ প্রিয়, আমরাও ভালোবাসি তার গল্প পড়তে। নামটা কিন্তু আপনাদের কাছে জানতে চাই।